हेलो गाइस, वेलकम टू माय चैनल। आज के हमारे বোনের বার্থডে, তো বার্থডে কালকে দেখিয়ে দিই একটু। দেখো বার্থডে কাল সবাই একটু কমেন্ট বক্সে উইশ করো আমার বোনকে। আর এই যে আমাদের সাথে আছে রিজু ভাই। কই দেখি রিজু ভাই মুখটা দেখি। আমার চোপা ভালো না দেখে। এই দেখো নেট চোপা দেখুন কেমন লাগছে। আরে ভাই এদিকে ক্যামেরাটা ভালো হচ্ছে না, এই দেখো। চলো এইবারে আমাদের সেলিব্রেশনের সময় দেখা হচ্ছে তোমাদের। এই গিফটটা গাইস, আমি এখন বাইরে বাড়ি চলে এসেছি। কিছু বন্ধু-বান্ধব আসছিল, বলতে একটু ওই বিশেষ করলো কিছু স্পেসে সামথিং। তো এখন আমরা এসে ঘরে চলে এসে শুয়ে আছি। তো চলো তোমাদের দেখা আমাদের বাচ্চারা কি করছে। এখন নিশ্চয়ই ও টেস্ট তাই খাচ্ছে। বোন তো আমার তাই একটু করতে হয়, তো আমি বোনকে একটু বোনের নামে পুজো দিতে যাবো। তাহলে দুটো মাকে নিশ্চয়ই দেবো। আর এখন আমি বিশ্বাস করতে পারছি না, এখন নাক মাছ আর মাকে পুজো গেলাম তো মাকে। তো তোমাদের সাথে কথা বলার পরে আমি মাছ আর এখনের জন্য গুড নাইট। তো গাইস, তো আমরা এখন রেডি হয়ে গেছি, এবারে যাচ্ছি আমরা মন্দিরে পুজো দিতে। তো যখন আমরা পুজো দেবো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। এই দেখো এটা আমার মামার মেয়ে চলে এসে সকাল সকাল রেডি হয়। পুজোর জিনিসটা একটু দেখা। দেখো আমরা রেডি সব জিনিস নিয়ে। আর আমার মা আমাকে বলে ছাড়তে এসছে এত দূরে। আর আমার বোনও যাচ্ছে, আমার ভাই আসছে দেখো, সেই এসে গেছে দেখো। আর হ্যাঁ সব বলা। তো গাইস এবারে দেখো বোন আসবে এক্ষুনি, আমরা এক্ষুনি যাবো। তো গাইস আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করো। সত্যি না মিথ্যে। হ্যালো গাইস, তো দেখো আমরা সবাই এক জায়গায় হয়ে গেছি। আমাকে দেখো, এই হচ্ছে আমাদের বাড়ির গার্ল। এই দেখো আমাদের দুটো ভাই এসেছে, রাইডার। আর আমাদের এই পুচকে রোহান, আমাদের পুচকে কদিন আগে বার্থডে গেছিল। দেখো আমরা এবার পুজো দিতে যাচ্ছি, তারা মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো আমরা এখন মন্দিরে চলে এসেছি, দেখতে পারো। তো আমরা এখন পুজো দিতে যাবো ভেতরে। চলো ভেতরে ঢুকতে দেখানো। আমরা এখন পুজো দিয়ে চলে এসেছি। তো আমরা এখানে চা খাবো, মাটির বাড়িতে চা। নাও তোমার এটা। এটা হচ্ছে গাইস আমাদের ওয়েটার। একদমই না, এটা আমার বোন। এবি কিউট ওয়েটার। গাইস মাটির বাড়িতে চা খাওয়ার মজাটাই আলাদা। ওয়েটার কোথা দিলাম? আমাদের চাকা আমরা এবারে যাবো ফটোশ্যুট করতে। তো আমরা কটা ফটোশ্যুট করলাম রোদের মধ্যে কালো হয়ে। দেখো খুব সুন্দর সুন্দর ভিউ আসছিলো, তাই গাইস ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। হ্যালো গাইস, তো আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি। এবার আমাদের বাড়িতে একটু রান্নাবান্না হচ্ছে, জাস্ট চিকেন হচ্ছে আর চিকেন হচ্ছে, ব্যাস আর কিছু হয় না সেরকম। তো চলো আমি চিকেন হচ্ছে মাংস। গাইস চিকেন খাবে কেউ চলে আসো, পরিষ্কার করে দাও আমার জন্মদিনের মাংস। কাটা খাইয়ে দেবো বেশি কথা বলতে। জন্মদিনে চিকেন না নিয়ে তো সেই মুরগি ছাগলের বট আনতে পারে। ওর জন্মদিনে বটের ইয়ে হতো। তো এবার চিকেন ধোয়ার পরে দেখা হচ্ছে রান্না করার সময়, মানে ম্যাগনেট করার সময়। ম্যাগনেট করার সময়। তো গাইস, তো আমি এখন চিকেন ধুয়ে চলে এসেছি। দেখো চিকেন ধুয়ে চলে এসেছি। তো এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি ম্যাগনেট করা। তাদের সাথে আমি রেসিপিটাও শেয়ার করবো, কিভাবে আমি চিকেন রান্না করছি। সেটা আমি করছি না, মা করছে, আমি জাস্ট হেল্প করছি মাই। আর তোমাদের সাথে চিকেন নর্মাল যেরকম করে চিকেন সেরকম নর্মাল চিকেন করবো। চলো দেখা যাক। বাড়িতে গেলে হেল্প করছে দেখো। আর এই যে আমার তো সাইডা বাবু বসে আছে এখানে, আমার মা ওখানে রান্না করতে দেখতে পাচ্ছে, পেঁয়াজ কাটছে। আর আমার ভাই এখন চা খাচ্ছে, কারণ আমরা পুজো দিতে গেছিলাম তখন ও চা খেতে পারিনি, তার উপরে ঢাকা দিয়ে রেখে দিয়ে গেছিলো। এত ছোট বাচ্চা, ওর মাথায় এত বুদ্ধি যে রেখে যাবে বলে ঢাকা দিয়ে রেখে চলে গেছে, খাইনি। অন্য বাচ্চা হলে ভাবতো যে না আমি খেয়ে তারপরে যাবো বা আমি খেয়ে নিয়ে যাবো। তো ওর মাথায় এত বুদ্ধি যে বাসন নিয়ে চাপা রেখে তারপরে বলছে চলো আমরা পুজো দিয়ে এসে তারপরে আমি খাবো না দিদি বলে আর আমাকে নিয়ে গেছে পুজো দিতে। তো গাইস আরও আশা করি ও যেন ভালো বড় হয়। আর চা খেতে এতটাই ভালোবাসে যে পুজোর জন্য চাটাও ফেলে রেখে গেছে। আমি এটা অদ্ভুত, মানে একদম অবাক হয়ে গেছি। তাই চাইতে আমরা দুটো মিশিয়ে দিয়েছি এখন। একটা সিক্রেট, ও জানে না, আমাকে দেখতে দাও কেমন লাগছে। কি খাচ্ছ তুমি? ও চা খাচ্ছে। তো গাইস আমরা ম্যাগনেট করছি, তোমাদের দেখাই। গাইস আমি এখন আরেকটু লাগবে, আরেকটু অর্ডার লাগবে। গাইস আমার দাঁতে জোর নেই, কিছু নেই। এভাবে দিয়ে দিলাম, লাগিয়ে আমি
হাই করে দিলাম। এখানে নিচে দেবো অয়েল। আর এখানে এটা হচ্ছে কি গরম মশলা। মশলা। দেখতে পাচ্ছেন এখানে গরম মশলা লেখা আছে। এটা গরম মশলা, এই নুন দিচ্ছি। গরম মশলা আচ্ছা ঠিক আছে, গরম মশলা আচ্ছা চলো একটা কাপড়। এবার আমি দেবো এখানে গাইস যেগুলো নেই গাছ অল্প দিয়ে একটু আসছে। যাই হোক ভিখারিদের ঘরে যা হয় তাই খেতে হয়। এ বাবা তো একটুখানি যেগুলো না গাইস আমার কাছে যেগুলো আছে বাট এখন ছিল তাদের পুরো হচ্ছে বেশি লঙ্কাগুলো দিয়ে না আমার কান জ্বলবে। তোর কান জ্বালানোর জন্য যা 2 চামচ। 2 চামচ দিলাম। সো হয়ে গেল। এবার আমি এটা দেবো বলে দেবো 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ নুন। এতটা দিয়ে লাভ নেই কারণ ব্র্যান্ডের জিনিস তো একটুখানি দিতে হয়, এতেই অনেক হয়ে যাবে গাইস। তো চলো এবার একটু ম্যাগনেট করে নিই গাইস। হাত দিয়ে মিক্স করবো না, চামচ চেপতে পারছি না, ঠিক আছে হাত দিয়ে করি। হাত দিয়ে করলে ম্যাগনেটটা বেশ ভালো হয়, ফোন দিয়ে অতটাও ভালো হয় না, তাই আমি হাত দিয়ে গাইস। এই লেগ পিসটা আমার বোনের, লেগ পিস না এটা রান পিস, এটা হচ্ছে আমার বোনের, তাই এটা ভালো করে মাখাচ্ছি। ভালো দিয়েছি, বেশি করে দিই। কাঁচাই খেয়ে নিতে ইচ্ছা করছে গাইস। খেয়ে নাও খেয়ে নাও নাও আবারও। 1 নম্বরে ছোটা গাইস, আমাদের বার্থডে গার্ল গাইস। দেখো আমি তো রান্না করছি, তো গাইস আমাদের রান্না করা ক্যামেরা দেখো। তো গাইস আমার এখন তেল ম্যাগনেট করা হয়ে গেছে। চলো চলো এবার জাস্ট আমি ভাবলাম ধ্যান করবো না, ভাবলাম না আমি করি, কারণ তেল খাওয়া দিয়ে দিই চারিদিকে। কি করছে এখন? তেল গরম হয়ে গেছে গাইস। এখানে পেঁয়াজ এখানে এটা আমি দিচ্ছি গোটা জিরে। বাবা মনে করে দিতে হচ্ছে। ভুলে গেছিলাম গাইস, নাম এত রাঁধুনি ভালো না তো। এখানে পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা আগে থেকে কুচনো আছে, আগে থেকে কুচনো আছে। এখানে দিচ্ছি আমি শুকনো লঙ্কা। ফাটবে গাইস, তাই জন্য দূরে চলে এলাম। গাইস দেখো এবার দেবো আমি আমাদের এই কাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সামান্য নুন দিলাম যাতে পেঁয়াজটা একটু গলে যাক। তো গলে যাওয়ার পরে দেখা হচ্ছে। গ্যাসটা আমি হাইতে রেখেছি। আর চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে, পেঁয়াজটা কতক্ষণ গলে যাক আমি একটু ঢাকা দিচ্ছি। তো গাইস আমি এখন ঢাকা খুলে নিচ্ছি, খুলে নিচ্ছি, না যা করে নিচ্ছি। গলে গেছে। মোটামুটি গলে গেছে, তাও এর সাথে চিকেন দিয়ে দিলে একটু ভালো কথা হবে, তার জন্য আমি তেলটা ঢেলে দিয়ে দিচ্ছি। মশলা মনে হচ্ছে গাইস এখন যে এত সুন্দর একটা গন্ধ হচ্ছে, বাট একটা জিনিস মিসিং আছে, যেটা হচ্ছে এখানে টমেটো দেওয়া হয়নি গাইস। তো টমেটো দেওয়া হয়নি কারণ আমরা এসেছি আজকের পুজো দিয়ে, অনেকটা লেট হয়ে গেছে। আর টমেটো আমাদের ঘরে আছে, ও আর এবার টমেটো দেওয়া হচ্ছে না এখানে, একটা দিয়ে দাও। তো লাস্টে আমরা একটা টমেটো দিয়ে দিই, আশা করি না যেহেতু দেওয়া নিয়ম। মাই বার্থডে গাইস, আজকে রান্না করছি কি আজকে আমার বার্থডেতে দিদিকে রান্না করতে হচ্ছে। আর আমার বার্থডে তো হ্যাঁ, চেটে পুটে খাবে এখন সবাই। আমি যা রান্না করি না গাইস, চাটবে তোমরা। মানে হাত চাটবে, আমার চাটবে। তো এখানে টমেটো কাটা আমরা একটু গোল গোল করে কেটে নিচ্ছি, গোল গোল ক্যামেরা করতে গোল গোল কেটে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তাড়াতাড়ি করে টমেটো দিয়ে দেওয়া হচ্ছে এখানে। পড়ে গেল গাইস, আমার বার্থডে রান্না করতে দিয়ে দিচ্ছে। কি ভালোভাবে নাচতে দেখতে দিদি গাইস। শ্বশুর বাড়ি গিয়ে একদম ব্লগ নাম্বার করতে মানে ভালো করে রান্না। গাইস আমাদের সাথে একটু দেখা বাই। এখন ঢাকা দিয়ে রাখা হয়েছে 10 মিনিট। এবার দিদির অবস্থা দেখো, ফুলে খাওয়ার মুখটা রিয়াকশন। গাইস তোমাদেরকে বলাই নি, আমি কথা হসপিটালে ভর্তি ছিলাম, আমার ব্লাড ছিল না, তাই আমার মা এখন ব্লাড অবশ্য আমি আমার ব্লাডে আমি জানি কেন কারো ব্লাডে আমি ব্লাড আছে, শরীরে অন্য কারো ব্লাড আছে। চলো বেডের কাছে, চলো বেডে বসে খাবে আরামসে। 5 মিনিট হয়ে গেছে, এবারে দেখো মাংসর রিয়াকশন। তেল ছেড়ে দিয়েছে, এবারে মাংস লুক। ভালোবাসা বাড়ছে, তার জন্য সেই ভালোবাসা বাড়ছে। তো
অফ করে দিলাম। চিকেন রেডি। রেডি আছে। তো এখন তো এবার খাওয়া হবে, খাওয়ার সিনটা দেখানো হবে। বাই বাই। তো গাইস দেখো আমাদের বার্থডে গার্ল এখানে রেডি আছে খাওয়ার জন্য। এই দেখো এখানে ডাল আছে, চিকেন আছে, নুন আছে, জল আছে, আর এখানে হচ্ছে লেবু ভাত, কচু শাক, আলু ভাজা, ভিন্ডি ভাজা, আর আমাদের বার্থডে গার্ল এখন খেতে লেগে গেছে। কাউকে জিজ্ঞেস না করেই খেতে বসে গেছে। দেখো বার্থডে গার্ল তুমি কত বয়সে পড়লে? 14 পড়ে গেছো। তো খাবারটা কেমন লাগলো? মাকে একটু থ্যাংক ইউ বলে দাও। মা তো করেছে, আমিও করেছি, মাও করেছে, দুজন মিলে করেছি। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। চলো এই যে আমার ভাই খাচ্ছে, দেখো কি খাচ্ছ মামা? তুমি মাংস খাচ্ছ? চিকেন খাওনি? তুমি চিকেন খাচ্ছ কি মাংস খাচ্ছ? মুরগি মুরগি। ঠিক আছে, বাইরে করে দাও তো একটু, বলো একটু পরে দেখা হচ্ছে। আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন কেক কাটাতে চলে এসেছি। দেখো আলোর জন্য দেখা যাচ্ছে না, আলোর জন্য দেখা যাচ্ছে না। তো চলো ভেতরে গিয়ে দেখা যাচ্ছে। আমরা এখন কেক নেওয়া হয়ে গেছে, কিছু করা হয়ে গেছে। দাঁড়ান তোকে আমি দেখাবো, কেক দেখিয়ে দেবো, পরে যখন কেক কাটিং হবে তখন তোমাদের দেখাবো। আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করবে। তুমি একটা কিউটি। আচ্ছা বাই বাই, পরে দেখা হচ্ছে কেক কাটার সময়। বাই। तो गाइस आ गया है वो टाइम। तो गाइस এটা হচ্ছে আমার বার্থডে গার্ল, এখানে কেক কাটা হচ্ছে। তো গাইস এটা আমাদের অল গ্রুপ, ভাই সবাই আয়। হ্যালো এভরিওয়ান, তো আমাদের পার্টি শেষ হয়ে গেছে। এবার আমরা সবাই টুকটুক করে বাড়ি দিকে এগোচ্ছি। আর আমাদের মা, দিদা, ভাই সবাই আগে চলে এসেছে। আর এই যে বার্থডে গার্লের অবস্থা দেখে নাও, কি হয়ে গেছিল আর কি হয়ে এসছে। তো পার্টিটা সত্যি খুব এনজয় হয়েছে, প্রচুর এনজয় হয়েছে আমাদের। এবারে আমরা এই দিনটা আমাদের সবার কাছে অনেক 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 একটা স্পেশাল ডে ছিল। আমাদের থেকে বেশি এই ম্যাডামের বেশি স্পেশাল ডে ছিল। অনেক টায়ার্ড হয়ে গেছি, এবারে শুধু ঘুমের দরকার। সো গাইস আমরা এখন ঘুমাতে চললাম, বাড়িতে যাচ্ছি। আর কালকের এক্সাম আছে, তো এক্সামের জন্য দেখো ব্যাগ প্যাক নিয়ে এসছে। এবারে ও গিয়ে আমার কাছে একটু পড়াশোনা করবে, আমি একটু ওকে বুঝিয়ে দেবো পড়াশোনার ব্যাপারে। তো চলো, ওয়েলকাম। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো, যাতে আমি একটু এগোতে পারি প্লিজ। আর সবাই যেন প্রার্থনা করো আমি এক্সামটা ভালো করে দিতে পারি। ইয়াহু টাটা।